ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদায়নাঃ। অষ্টম পরিচ্ছেদ। বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা। তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন। সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের অর্থাৎ বড়দিনের ছুটি হইয়াছে। মাস্টার আগামী কল্যও থাকিবেন। বাবুরাম নূতন নূতন আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা অর্থাৎ ফ্রি উইল কোথায়? সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো সেই জলে ডুবতে গেছিল। এখানে 11 মাস ছিল। পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে, ভক্তেরা গান গাহিতেছেন। হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে রাধাসতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপভার গোবর্ধন, কামাদি ছয় কংসচরে, ধ্বংস করো সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরি, মন ধেনুকে বশ করি, তিষ্ট হৃদি গোষ্ঠে পুরাও, ইষ্ট এই মিনতি। আমার প্রেমরূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে, সদাস ভেবে সদয় ভাবে, সতত করো বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাশরথী। আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্ম কল্পতরুমূলে বসে রে পাখি, বিভুগণ গাও দেখি, গাও গাও, আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপুক্ষ ফল খাও না রে। নন্দন বাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে। সার্সির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা, ওকেও টেনে নাও। ও অত দিনভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন। বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। সুখ দুঃখের কথা হইতেছে। ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? মাস্টার। বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার
আর কি দরকার? দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে, তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1,00,000 বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ। কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোনো উপকার হলো না। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নাই। তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ। আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নাই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম, মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি 2টা-3টা হইবে, ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, দেখো, দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ, মা, ভাই, ভগ্নী, স্ত্রী, পুত্র, এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারো ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের। মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয়, তখন দর্শন হয়। তোমাদের অতি গুহ্য কথা বলছি। কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম। এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বৎসর বয়সে যখন ও দেশে ছিলুম, সেই সময়ে ওই অবস্থাটি, অর্থাৎ সমাধি অবস্থা হয়েছিল। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম, তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন বাবুরাম, রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।